সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওটিকে নিয়ে টোটাল তিনটে ভিডিও। এই তিনটে ভিডিও যদি আপনারা কভার করে নেন তাহলে কম্পালসারি বাংলাতে 10 নাম্বার অতি অবশ্যই আপনারা কমন পাবেন। যে কথাগুলো বলবো অবশ্যই একটু সময় দিয়ে মন দিয়ে শুনতে হবে, তাহলে আপনাদেরই লাভ হবে, আপনাদেরই উপকার হবে। প্রথমে আপনাদের এই যে কম্পালসারি বাংলা ABG11 এর নাম্বার বিভাজন একটু অল্প করে আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে এই যে টোটাল পেপার, এই পেপারটা হচ্ছে টোটাল মার্কস হচ্ছে 70 নাম্বার, এবং এই 70 নাম্বারের 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে, বাদবাকি 50 নাম্বারের লিখিত পরীক্ষা। এই 50 নাম্বার কিভাবে ভাগ হচ্ছে, প্রথমে আপনাদের ওইখানে 2 নাম্বারের প্রশ্ন 10টা দেওয়া থাকবে, আপনাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এগুলো আপনার ওই প্রবন্ধ, আপনার ধরুন ওই কবিতা, তারপর প্রথমের দিকে যে বাংলা সাহিত্যের যে 3টে যুগ, বাংলা সাহিত্যের ইতিহাস, এইগুলোর উপর বেশ করেই কিন্তু 2 নাম্বারের প্রশ্নগুলো থাকবে। 10টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে 10 নাম্বার। এরপরে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্ন থাকবে, তার 4টে উত্তরের অপশান থাকবে, সঠিক উত্তর আপনাকে বেছে নিতে হবে, এইভাবে 5 নাম্বার, তাহলে 15 নাম্বার। এরপরে একটা আননোন কবিতা আপনাকে দেওয়া হবে, এবং ওই কবিতার উপর নির্ভর করে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, 2 নাম্বার 1 নাম্বার করে। শব্দার্থ লিখুন, বাক্য রচনা করুন, এইভাবে 15 নাম্বার। তাহলে ওদিকে 15, এই 15 আপনার 30। এরপরে প্রবন্ধ লিখতে হবে, 3টে আপনার দেওয়া থাকবে, যে কোনো একটির ওপরে আপনাকে প্রবন্ধ লিখতে হবে, এখানে 10 নাম্বার, তাহলে 40 নাম্বার। এবং এরপর ব্যাকরণের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নাম্বার করে, এখানে 10 নাম্বার। এই হয়ে গেল আপনাদের 50 নাম্বার। এবং আজকের এই ভিডিওকে নিয়ে টোটাল 3টে ভিডিও যদি আপনারা কভার করেন, তাহলে এই যে ব্যাকরণের ওপর যে 10 নাম্বার আসে, এই 10 নাম্বার কিন্তু পরীক্ষায় অতি অবশ্যই আপনারা কমন পাবেন। এর পরবর্তীতে যদি সময় থাকে সেক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো, যেমন ধরুন আপনাদের পরিবেশবিদ্যা, বা ধরুন এই কম্পালসারি বাংলার যে অন্যান্য এককগুলো রয়েছে বিভিন্ন রকমভাবে, ধরুন এই আপনার বঙ্কুবাবুর বন্ধু, আবার আসিব ফিরে যে কবিতা, ভারত তীর্থ, এই সমস্তগুলোর উপরে কিন্তু আরও ভিডিও দেওয়া হবে। আপাতত আপনাদেরকে একটার পর একটা সিরিজের আকারে 3টে ভিডিও দেওয়া হবে। এই 3টে ভিডিও থেকে আশা করি আপনাদের 10 নাম্বার কভার হয়ে যাবে। আপনাদের যে বই, সেই বইতে 2টো মডিউল, মডিউল 1-এ 4টে একক এবং মডিউল 2-তে 4টে একক। এই মডিউল 1-এ যে একক 3 এবং একক 4, একক 3-এ রয়েছে আপনার কি ধরুন এই আপনার ধ্বনি, তারপরে রয়েছে লিপি, তারপরে একক 4-এ আপনার রয়েছে সন্ধি বিচ্ছেদ, তারপরে বাক্য সংকোচন, বাক্য গঠন, সাধু ভাষা, চলিত ভাষা, এইগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনার 10 নাম্বারের প্রশ্ন অবশ্যই থাকবে। এবং সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে অনেকটা কভার করে দেওয়া হবে, বাদবাকিগুলো পরের ভিডিওতে, এবং থেকে যাওয়া যে প্রশ্নগুলো সেগুলো তারপরের ভিডিওতে কভার করব। অর্থাৎ 3টে ভিডিওতে আশা করি আপনারা 10 নাম্বার কমন পাবেন। তাহলে চলুন আজকে শুরু করি। আপনাদের এই যে একক 3, অর্থাৎ আপনাদের এই যে ধ্বনি এবং লিপি থেকে যে সমস্ত প্রশ্নগুলো অতি অবশ্যই আসবে, সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আমরা দেখব। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা স্বরবর্ণ ও স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা স্বরবর্ণ 11টি এবং স্বরধ্বনি 7টি। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই স্বরবর্ণ এবং স্বরধ্বনি এটা কিন্তু ঠিক করে ভালো করে দেখতে হবে যে কি জানতে চাওয়া হয়েছে। এর পরের প্রশ্ন, বাংলা ব্যঞ্জনবর্ণ ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণ 40টি এবং ব্যঞ্জনধ্বনি 30টি। এর পরের প্রশ্ন, কোনো ভাষার প্রাথমিক একক কি? আমাদের সঠিক উত্তর ধ্বনি। এর পরের প্রশ্ন, বাংলা বর্ণমালা কোথা থেকে এসেছে? সংস্কৃত বর্ণমালা থেকে। মুখ আর নাক দিয়ে শ্বাস নিয়ে সেই বাতাস সোজা শ্বাসনালী দিয়ে আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি? ফুসফুসে। এর পরের প্রশ্ন, কথা বলার সময় বাতাস প্রথমে কোথায় ধাক্কা মারে? স্বরপল্লবে। এর পরের প্রশ্ন, বাইরে থেকে গলায় হাত দিলে উঁচু মতো একটা জায়গা ঠেকে, তার মাঝখানে একটু ফাঁকা অংশ, এই ফাঁকা অংশকে কি বলে? অ্যাডামস অ্যাপেল। বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অ্যাডামস অ্যাপেল কি? আমরা চলে যাব এর পরের পেজে পরের প্রশ্নে। শ্বাসনালীর উপরে ঢাকনা মতো অংশকে কি বলে? অধিজিহ্বা। এর পরের প্রশ্ন, অধিজিহ্বার কাজ কি? কথা বলার সময় বাতাসের ধাক্কায় এটি উপরে উঠে যায়, আবার খাওয়ার সময় এটি ঢাকনার মতো শ্বাসনালীকে চাপা দিয়ে রাখে। এর পরের প্রশ্ন, লেখার চিহ্নকে কি বলা হয়?
বর্ণ। আমাদের পরের প্রশ্ন, যা উচ্চারণ করা হয় তাকে কি বলে? ধ্বনি। একবারের চেষ্টায় একটি শব্দের যতটা অংশ উচ্চারণ করা যায় তাকে কি বলা হয়? অক্ষর। আমাদের পরের প্রশ্ন, ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি? ধ্বনি হলো উচ্চারণ আর বর্ণ হলো লেখার চিহ্ন। একটা মুখে বলি, কানে শুনি এবং আর একটা কাগজের ওপর লেখা বা ছাপা প্রতীক চিহ্ন, সেটা চোখে দেখি। এর পরের প্রশ্ন, বাংলা বর্ণমালার বর্ণে দ্বিস্বর কয়টি এবং কি কি? দুটি, ওই এবং ঔ। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। বাংলা শব্দের মধ্যে দ্বিস্বর কয়টি? প্রায় 17টি। এর আগে প্রশ্ন ছিল বাংলা বর্ণমালার বর্ণে দ্বিস্বর কয়টি? দুটি। কিন্তু এখানে প্রশ্ন আছে বাংলা শব্দের মধ্যে দ্বিস্বর কয়টি? না প্রায় 17টি। এবং এই 17টির মধ্যে মাত্র দুটিকে এক বর্ণে লেখা হয়, সেটা হচ্ছে কি ওই এবং ঔ, যেটা কিনা বাংলা বর্ণের দ্বিস্বর দুটি। এর পরের প্রশ্ন, দ্বিস্বর বলতে কি বোঝায়? দ্বিস্বর আসলে একটি পূর্ণস্বর ও একটি অর্ধস্বর। এর পরের প্রশ্ন, বাংলায় মোট অর্ধস্বর কয়টি এবং কি কি? 4টি, হস্যই, হস্যৌ, এ এবং ও। এর পরের প্রশ্ন, স্বরধ্বনির উচ্চারণের উৎপত্তি কোথায়? আমাদের উত্তর শ্বাসনালীর স্বরপল্লবে। এর পরের প্রশ্ন, স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কিভাবে চলাফেরা করে? আমাদের সঠিক উত্তর উপরে নিচে ও সামনে পিছনে এই দুভাবে চলাফেরা করে। এর পরের প্রশ্ন, ব্যঞ্জনধ্বনির উচ্চারণে প্রধান ভূমিকা নেয় কোন কোন অঙ্গ? জিভ আর ঠোঁট। এর পরের প্রশ্ন, উচ্চারিত ধ্বনিকে লিখিত রূপ দেওয়ার এবং পারস্পরিক যোগাযোগ রক্ষা করার প্রয়োজনে কিসের উদ্ভব হয়েছে? লিপির। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। 10-12 হাজার বছর আগে মানুষ কিসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত? ছবির মাধ্যমে। এর পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার রেড ইন্ডিয়ানরা বিশেষ ঘটনা কিভাবে নথিভুক্ত করত? নানা রঙের দড়িতে গিট দিয়ে। এবং এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হতো? এই পদ্ধতির নাম কুইপু। প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, কুইপু কি? দক্ষিণ আমেরিকার রেড ইন্ডিয়ানরা নানা রঙের দড়িতে গিঁট দিয়ে বিশেষ ঘটনা নথিভুক্ত করত। এই পদ্ধতির নাম কুইপু। আমাদের পরের প্রশ্ন, লিপি উদ্ভবের দ্বিতীয় পর্যায়ের লিপিকে কি বলা হয়? চিত্রলিপি বা ভাবলিপি। এর পরের প্রশ্ন, লিপি উদ্ভবের দ্বিতীয় পর্যায়ে কোনো বস্তুকে বোঝাতে কি ব্যবহার করা হতো? রেখাচিত্র। এর পরের প্রশ্ন, লিপি উদ্ভবের তৃতীয় পর্যায়ের দুটি লিপির নাম লিখুন। আর এই যে লিপি উদ্ভবের তৃতীয় পর্যায় বলতে শব্দলিপি, তো এই শব্দলিপি দুটির নাম লিখতে হবে। প্রাচীন মিশরের চিত্র প্রতীক লিপি ও প্রাচীন চীনের লিপি। এর পরের প্রশ্ন, ইউরোপীয় ও আরামীয় হিব্রু আরবি বর্ণমালার উৎপত্তি কোন লিপিচিত্র থেকে? আমাদের উত্তর মিশরীয় লিপিচিত্র। আমরা চলে যাব এর পরের পেজে। ভারতবর্ষের প্রাচীনতম লিপিমালা দুটি কি কি? খরষ্ঠী ও ব্রাহ্মী। এর পরের প্রশ্ন, কার অনুশাসনে ব্রাহ্মী ও খরষ্ঠী লিপির উল্লেখ পাওয়া যায়? অশোকের অনুশাসনে। এর পরের প্রশ্ন, গুপ্ত শাসনকালে ব্রাহ্মী লিপি ভারতের পূর্বাঞ্চলে যে রূপ পায় তাকে কি লিপি বলা হয়? কুটিল লিপি। এর পরের প্রশ্ন, কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে? কুটিল লিপি। এর পরের প্রশ্ন, কোন সময়ে বাংলা বর্ণমালা তার নিজস্ব রূপ পরিগ্রহ করেছিল? খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। আজকের এই প্রশ্নগুলো অতি অবশ্যই আপনারা ভালো করে কভার করবেন। এর পরের ভিডিওতে আমরা একক 4 অর্থাৎ আপনার সন্ধি বিচ্ছেদ, নত্যবিধান, সত্যবিধান, বাক্য সংকোচন করুন, বাক্য গঠন করুন, সাধু ভাষা, চলিত ভাষা, এগুলোর উপর কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের ভিডিও দুটোতে দেব। সেগুলোও অবশ্যই ভালো করে দেখবেন। এই 3টে ভিডিও যদি আপনারা ভালো করে কভার করে যান সেক্ষেত্রে দেখবেন 10 নাম্বার অতি অবশ্যই কিন্তু আপনারা কমন পাবেন।
পাবেন। পাশাপাশি একটা কথা আপনাদেরকে জানাই, সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা নতুন ছিলেন প্রথম বর্ষে, সেক্ষেত্রে আপনারা অনেকেই না জেনে না বুঝে বিভিন্ন রকম জায়গা থেকে আপনারা প্রিপারেশান নিয়েছেন। সেকেন্ড ইয়ারে কোনো রকম কোনো ভুল নয়, কোনো আপোষ নয়, কোয়ালিটির নোটপত্র এবং অ্যাসাইনমেন্টের সুপার গাইড পেতে অবশ্যই নেতাজি ক্লাসরুমের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।